Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, I do expect that all of you are hale and hearty by the grace of Allah. Alhamdulillah, I am fine to by His grace. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, you know that we are practicing the rules of compounding sentences. আমরা কম্পাউন্ডিং সেন্টেন্সের নিয়ম আলোচনা করছি। In my previous classes, I tried to discuss some rules. আমি আগের ক্লাসগুলোতে কিছু রুলস আলোচনা করেছি। Today, তার ধারাবাহিকতায় আজকে আমরা কিছু নিয়ম আলোচনা করব। আজকে আমরা শিখব so ... that or so many ... that so much ... that সো আমরা সাধারণত জানি যে মেনিটা কাউন্টেবল নাউনে বসে এবং মাচটা আনকাউন্টেবল নাউনে বসে। মেনি হচ্ছে কাউন্টেবল আর হচ্ছে মাচ হচ্ছে আনকাউন্টেবল নাউনে বসে। আমরা লিখলাম যে there is so many stars in the sky that we cannot count them. আমরা লিখলাম এটার অর্থ কি, আকাশে এত তারা আছে যে আমরা গুনতে পারি না। ওকে, আমরা যদি এটাকে পাস্ট করি, সেম কন্ডিশন। আমাদের যদি প্রথম অংশ ফাস্ট হয়, অবশ্যই পরেরটা ফাস্ট হবে। There were so many stars in the sky that we couldn't count them. এখানে ওয়ার হলে এখানে couldn't হইতো। আমরা লিখলাম যে there are অথবা we have so many problems. We have so many problems. অথবা have এর জায়গায় আমরা that দিলাম। We had so many problems that we couldn't solve them. যদি হ্যাভ হয় তাহলে আমরা ক্যানট দেব, হ্যাড হলে couldn't দেব। আমাদের এত সমস্যা ছিল যে আমরা সমাধান করতে পারিনি। ওকে, সো আমরা এখানে যদি হ্যাভ হয় তাহলে আমরা এখানে ক্যানট দেব, হ্যাডের কারণে couldn't দিলাম। আমি লিখলাম যে আমরা এই যে কাউন্টেবলের কারণে এখানে মেনি হলো, আমরা লিখলাম যে I don't have, আমরা লিখতে পারি অথবা I haven't. আমরা ব্রিটিশ ইংলিশে নেগেটিভ লিখলে আমরা অবশ্যই আমেরিকান ইংলিশে লিখবো I don't have, আর ব্রিটিশ ইংলিশে লিখবো I haven't so much money that, অথবা I don't have so much water, so much milk, so much rice, so much oil that I will give you. যে আমার এত টাকা নেই যে I can help you. এর অর্থ কি, আমার এত টাকা নেই যে তোমাকে সাহায্য করব। আমাদের মাঝখানে অবশ্যই এখানে দ্যাট বলবে, তোমাকে সাহায্য করতে পারি। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যদি এখানে ওয়ার হতো couldn't হইতো, এখানে হ্যাডের কারণে couldn't হয়েছে, হ্যাভ হলে cannot হবে, এখানে ডোন্টের কারণে এখানে হয়েছে can, যদি didn't থাকতো তখন হয়তো could। প্রেজেন্ট হলে প্রেজেন্ট হবে, পাস্ট হলে পাস্ট হবে। তাহলে আমরা শিখলাম যে কাউন্টেবল নাউনে সেখানে আমাদের so many বসবে, আনকাউন্টেবল হলে so much বসবে, আমাদের প্রেজেন্ট হলে ওপাশে প্রেজেন্ট হবে, পাস্ট হলে পাস্ট হবে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। আমরা অবশ্যই নিয়মটা জানার চেষ্টা করব এবং পরীক্ষা আসলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই আশা রাখি আপনারা সুন্দরভাবে এটা সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে ডিয়ার লার্নার্স, আমরা এখন ফ্রেজ লিখব। আমরা সো মেনি ... দ্যাটের ব্যবহার শিখলাম, আমরা সাচ ... দ্যাটের ব্যবহার শিখেছি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। এখন আমরা ফ্রেজ লিখব। আমরা গত ক্লাসে ফ্রেজ লিখেছিলাম খাক শিওর মানে আস্থাপূর্ণ, আর হচ্ছে ক্রপ আপ হচ্ছে হঠাৎ উদয় হওয়া। আমরা এখন শিখব ওপেন আপ, নবদিগন্তের সূচনা করা। ওপেন আপ মানে হচ্ছে নবদিগন্তের সূচনা, মানে নতুন কিছু সৃষ্টি করা। আর একটা হচ্ছে আমরা লিখলাম ফেড আপ। আমরা অনেক সময় বলে থাকি আই এম ফেড আপ, আমি বিরক্ত। আই এম ফেড আপ উইথ your manners etiquettes. হ্যাঁ, তো আমরা ফেড আপ মানে হচ্ছে বিরক্ত হওয়া, ওপেন আপ হচ্ছে নবদিগন্তের সূচনা করা।
ফ্রেজগুলো আপনারা অবশ্যই লিখবেন, এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন অ্যাডমিশন টেস্টে, কম্পিটিটিভ এক্সামে খুবই গুরুত্বপূর্ণ এগুলো। আমরা অবশ্যই এবং সেন্টেন্স উইল ট্রাই আওয়ার বেস্ট টু ইউজ দিস ফ্রেজেস ইন আওয়ার সেন্টেন্সেস সো দ্যাট আওয়ার সেন্টেন্সেস ক্যান বি স্মার্ট। ওকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি কালিমা, চারটা কালিমা, কালিমা তাইয়্যিবা, কালিমা শাহাদাত, কালিমা তাওহীদ এবং কালিমা তামজিদ। আমরা জানি যে পৃথিবীর শ্রেষ্ঠ জিকির হচ্ছে কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। দেয়ার ইজ না গড বাট আল্লাহ। আমরা ভয় পেলে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা জিকির করবো লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই বিশ্বাসটুকু আমার মনের মধ্যে রাখতে হবে যে পৃথিবীতে আল্লাহ ছাড়া আমাদের বাঁচার কেউ নেই, রক্ষা করার কেউ নেই। আল্লাহ আমাদের একমাত্র উত্তম সমাধানদাতা এবং আল্লাহ আমাদেরকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমরা অবশ্যই ভয় পেলে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আমরা শিখেছি যে কালিমা শাহাদাত কখন পড়ব। আমরা জানি যে কালিমা শাহাদাত হচ্ছে এটা বড়টা ছোটটা। আমরা যখন কালিমা শাহাদাত পড়ব, কালিমা শাহাদাত হচ্ছে অজুর পরে যে কালিমা শাহাদাত পড়ব সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা এটা পুরোটাই পড়ব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমরা অবশ্যই অজুর পরে পড়ব। আর যখন আমরা তাশাহুদ পড়ি, আত-তাহিয়াতু পড়ি, আমরা বলি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে ওয়াহদাহু লা শারীকা লাহু আমরা এখানে পড়ব না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওয়াহদাহু লা শারীকা লাহু এখানে পড়ার দরকার নেই, জাস্ট আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ যদি নব মুসলমান হয় তাকেও এই কালিমা শাহাদাত পড়তে হয়। আমরা মুসলমান যে ধর্মান্তরিত যখন হয়, কেউ মুসলমানের ইসলামের মধ্যে কেউ চলে আসে, তখন আমাদের এই যে কালিমা শাহাদাত পড়তে হয়। তো আমরা বড়টা আমরা পড়ি, আমরা অজুর পরে পড়ি, আর হচ্ছে আমরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমরা এটা তাশাহুদে পড়ি আর কি। তো যাই হোক, আমরা এবং কালিমা তাওহীদ আমরা জানবো, কালিমা তামজিদ। তো আমরা অবশ্যই এই কালিমাগুলো মানার এবং সেই অনুযায়ী বোঝার, সেটা আমাদের মনের মধ্যে ধারণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুক, আমিন। আল্লাহ আমাদেরকে সকলকেই দৈনন্দিন আমলগুলো মানার, আল্লাহ রাসূলের আদর্শ মানার তৌফিক দান করুন। আমরা যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, এটা আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। Dear learners, I have discussed another rule of completing sentence. I have written 2 phrases for you, and we are systematically trying to give you some religious informations. You will try to abide by the rules of Islam, you will try to abide by the rules of grammar properly, and we will maintain and will be able to learn all the techniques of speaking English, inshallah, so that we will be able to internalize the language, we will be able to learn the grammar properly. You will watch the full videos of my class. Class full video দেখবেন, and you will try to tell others about my classes. অন্যদেরকে বলবেন। I believe that of course, alhamdulillah, inshallah, you'll be able to learn something that can be benefited from my classes. আপনারা আমার জন্য দোয়া করবেন। May Allah keep all of us healthy and hearty. পরে ক্লাসগুলো অবশ্যই দেখবেন। এই ক্লাসগুলো দেখলে অবশ্যই আপনাদের কাজে আসবে ইনশাআল্লাহ। আমার ফেসবুক পেজ সোহাগ স্যারস ইংলিশ ক্লাস এবং ইউটিউব চ্যানেল সোহাগ স্যারস ইংলিশ ক্লাস আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ, আর আমার জন্য সবসময় দোয়া করবেন। মে আল্লাহ কিপ অল অফ আস ইন সাউন্ড হেলথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।